ওয়াল্লামাহু রাহুল বুখারী, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন পড়ে অপরকে পড়ায়, যিনি কোরআন শিখে অপরকে শেখায়, এটা হলো এই হাদিস। ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম, আর ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, যার চরিত্র ভালো সে তোমাদের মধ্যে উত্তম। চরিত্র ভালো যার, ওই ব্যক্তি উত্তম। চরিত্র এমন একটি জিনিস, চরিত্র বিষয়টা এমন একটি বিষয়, এই বিষয় এই চরিত্র কোনদিন কাউকে মাফ করে না, এই চরিত্র কাউকে ক্ষমা করে না। এটা নদী বলে যেরকম এক থেকে যায়, হাত কাটা গেলে সেলাই করলে দাগ রয়ে যায়, চরিত্র বিষয়টা এমন কাউকে ক্ষমা করে না। কিরকম একটা উদাহরণ 2 মিনিট ধরে নেন। আপনাদের দেওয়া বড় মসজিদের খতিব আমি 5 বছর আগে ধরে নেন, 10 বছর ধরে ইমামতি করি। 5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কি? মসজিদের ওয়াজের সকল ভাগের টাকা আমার কাছে রাখা হয়। তুমি বলছি আমার দর বেশি মেরেছে, রেখে না, কিন্তু হিসাব করে দেখা গেল 5,000 টাকা গরমে মিলাইতে পারি না। আমি কোনো বাংছি আমিও জানি না, কমিটি বাংছে কেউ জানে না, এটা রাখাও দিয়ে গেল। 5,000 টাকা কম বসছে, 5,000 টাকা কম বসছে। কেউ কেউ বললো ইমাম সাহেব মেরে গেছি, তাছাড়া কেউ হের কাছে ক্যাশ, হের কাছে সবকিছু, এরা সাইজ মেলালি মেরে গেছে। বললো আর আমার চাকরি থাকে না, চাকরি যখন থাকে না মুরব্বীরা বলো আরে 1 টাকা মেরে খাওয়ালেও কোন টাকায় কোন ভাবে টাকাটা খরচ হয়ে গেছে আমরা তাও জানি না। হেজে মেরে গেছে, কোন প্রমাণ নাই, কিছু নাই। অতএব তোমরা কি রে তারে দুষ্ট ছিল, অতএব চাকরি করবো। কেউ বলো না সুর ইমাম সবার রাখতাম না, সুর মনে হয় আমাকে রাখবো না। এবার যারা একটা বুঝ বসতো না, এই যে ওয়াজ বস্তুটা করে আর যে আমার কথা শুন না, টেহা মেরে কথা না, টাকা মেরে খাবে না। অতএব হেই থাক, ভবিষ্যতে দেখো কোন টাকা মেরে খাই কিনে আমাকে রেখে দিবে। আরো 5 বছর চললো, বক্তব্য দেই, বিভিন্ন জায়গায় ওয়াজ বক্তৃতা করি। কোন বাড়ি থেকে বিয়ার অনুষ্ঠানে, ওই দেওদার বড় মসজিদে একটা অনুষ্ঠানের লোক আছে, সেই দিন জুমার দিন আমি খুতবা দিতেছি। খুতবা যখন দিতেছি, খুতবা দেওয়ার পর কোনাবাড়ির লোকেরা আমার খুতবা পছন্দ করছে, পছন্দ করিয়া আমি কইতেছি আমি একটা ভালো বক্তা রাখছেন গো, আজকে আপনারা ঠান্ডা হয়ে গেছে, এমন খুতবা দিল, পট করে এক চুমুক কইল। বক্তব্য দিলে কি হবো? 5 বছর আগে 5,000 টাকা মেরে খাইছি। সুরের রেকর্ড মরল কি? চরিত্র রেকর্ড তাক মিটল কি? চরিত্র এমন একটি বিষয়, কাউকে ক্ষমা করে না, কাউকে আমারই দিয়ে বুঝে রাখো, আরে দিয়ে বুঝে আবার রাগ করবো, ইমান আমারই দিয়ে বুঝে যাও। সম্মানিত হাজিরিন, ভিক্ষা ভাই গাড়িতে করে, খালি গাড়িতে না, গাড়ি যখন ভিড় হয় তখন বুঝেন না, যখন গাড়িতে পকেট মারে, চুরে পকেট যখন মারে, খালি গাড়িতে না, মানুষ যখন জমিয়া যায় উড়াউড়ি ভিড় পাচ্ছে, ভিড়ের মধ্যে পকেট মারে না দুয়ার মধ্যে পকেট মারে। তা আমি তো চিন্তা করছি একটু ভিড়টা হোক, কোন দিকে পকেটে মারি হইতে হবে মানুষ টের পাবে না। যারা বুঝে তারা শুধু ইশারায় না ধানকে বুঝাতে কে পারে কোথায়। মা বন্ধে আসে না গেছে গা। সম্মানিত হাজিরিন, মা বোনদের ব্যাপারে মাত্র 5 মিনিট। আল্লাহ নবী বিষয় ব্যাপারে ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীতে যা কিছু আছে এগুলো হলো সম্পদ। এটা কি? মাইক্রোফোন, মাউথপিস, এটা দাম অন্তত 8,000 কম হবে না। কারণ আমার বাসায় একটা আছে 7,500 থেকে 3 বছর আগে বিভিন্ন জায়গায় মাইক কিনে না, আসারের মাইক করছে ভালো আছে, এরকম সব আমাদের মাইক নেই। ও মাইক গুলি ভালো না, সে গুলি ভালো না, কিন্তু আজকের মাইক ভালো। এজন্য এটা কি একটা যন্ত্র, দাম কত? 8,000। ওটা কি? ক্যামেরা। এটা কি? লাইট। বাস্তাছি কি? মাইক। এটা কি? জমি। ওটা কি? চট। সকল কিছু একটা সম্পদ না, সম্পদ। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীতে যা কিছু আছে সব হলো সম্পদ। এর মধ্যে সতী নারী, নেককারিনী নারী, আবেদা সালেহা নারী, পর্দানশীলা নারী উত্তম সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা খেয়াল করে শুনেন, নারীরা, সতী নারী, পর্দানশীলা নারী, নেককারিনী নারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
শরীফে হাদিসের মধ্যে যা পাওয়া যায়, তিনি বলেছেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সম্পদ, এই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে সতী নারী, নেককারিনী নারী। জোরে বলেন কারা? সতী নারী যারা, তারা হলো উত্তম সম্পদ। সোনা রূপা লোহা, কটা বলছি? তিনটা। ওই হলো কবরস্থান, হেরা আছে ঘুমিয়ে। আপনারা কি সন্ধ্যাতে ঘুমিয়ে পড়ছেন? একটু কথা বলেন। সোনা রূপা লোহা, কটা বলছি? তিনটা। সবচাইতে কিসের দাম কম? এই তিনটা আছে। লোহা, আগে বলছি সোনা। সোনার দাম কম না বেশি? বেশি। একজোড়া কানের রিং, 2 আনি কলেজ রিং। এই রিং কানে দিয়ে গেছে টাঙ্গাইলে কিংবা ঢাকাতে, 2000 টাকা দামের জুতা পাই দিয়ে গেছে। এটা ধরে নেন 2000। কানের রিং ছোট ছোট, আগের জামানায় ছিল কম দাম, ওটা দিয়ে বুঝাই 2000। কানের রিংও 2000, ভালো উন্নত মানে জুতাও কিনছে 2000। সুরে যখন টান দিয়ে নে, জুতা খুঁজে নে পায়ে থেকে, না রিংটা টান দিয়ে নে, কানের রিংটা কানের দুলটা টান দিয়ে নে, কারণ ওটার নাম স্বর্ণ, স্বর্ণের দাম বেশি। আল্লাহ নবী বলছেন নারী হচ্ছে সতী নারী স্বর্ণের চেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কিছু মা বোন স্বর্ণের রিং, কানের রিং চুরি নেই বিদায়, বাড়িতে থুইয়া হাট বাজারে সিটি গোল গায়ে দিয়ে যায়, সিটি গোল কানে দিয়ে যায়, বিয়া বাড়িও সিটি গোল কানে দিয়ে যায়, গলায় দিয়ে যায়। যায় না? কি জানি রাস্তা দিয়ে যাবো কোন চোরে সর্বনাশ করবে, এজন্য সিটি গোল আপনার কানে দিয়ে যায়। সম্মানিত হাজির, সোনা রূপা লোহা, মা বোনরা খেয়াল করেন, কেন পর্দায় থাকবেন? 5 মিনিটে আপনাদের 3টা উদাহরণ দিয়ে বুঝাবো। স্বর্ণ হলো দামি, এই স্বর্ণ যখন খুলে রাখে, পাখের ঘরে রাখে না বড় ঘরে রাখে? আলমারির ভিতরেও রাখে না, বড় ঘর, চতুর্দিক দিয়ে বাউন্ডারি বেড়া, আউলি বেড়া, তারপরে ঘর, ঘরের বেড়া। কয়টা বেড়া হইল? বেড়া কয়টা হইল? আরে 2টা। আউলি বেড়া, চতুর্দিক দিয়ে ওয়াল করা বেড়া কিংবা টিনের বেড়া, 2টা বেড়া। তারপরে হলো আপনার কেসি গেট, আরেকটা বেড়া, গেটের ভিতরে একটা পর্দা, 3টা 4টা বেড়া হলো। পর্দার ভিতরে স্টিলের আলমারি 5টা, আলমারির ভিতরে ড্রয়ার, ড্রয়ারে রাখলেই কত টান, ড্রয়ারটা টান দিয়ে খুলে ওই ড্রয়ারের মধ্যে স্বর্ণের নাকফুলটা রাখে না। ড্রয়ারের মধ্যে রাখতে গেলে মা বোনরা সুনু দিছে, সুনুর কৌটা আছে, সুনু পড়ে গেছে, সুনুর কৌটার মধ্যে নাকফুলটা রাখে না। টিস্যু পেপার, সুতি কাপড়, কাপড়ের মধ্যে নাকফুলটা রাখিয়া এরকম করে নাকফুলটা মুড়াইয়া কৌটার মধ্যে রাখে, কৌটার মধ্যে রাখে না। আরেকটা পর্দা, ঢাকনা, সিপি, মুখা, কৌটার চাটকিরা লাগাইয়া ড্রয়ারের মধ্যে রাখে না। 1 কাপড়, 2 কাপড়, বিয়ার কাপড়, স্টিমারি কাপড়, সিটির কাপড়, কাপড়ের বাসের ভিতরে কৌটা না রাখে। রাখার সময় ভিতরে দুয়ার দিকে ছায়া থাকে, কোনো ফরিদে নাকি রাইতে ওই আলমারি ভেঙে করবো, ওখানে স্বর্ণের কৌটা। এত হেফাজতে রাখে, কারণ স্বর্ণ হলো দামি। আমার নবী বলেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। আবেদা সালাহান নেককারিনী নারী, পর্দানশীল নারী হলো স্বর্ণের চাইতে দামি। স্বর্ণ যদি তুমি কাপড়ের ভিতরে ভাসে, বাজের ভিতরে, কৌটার ভিতরে, কিছু পেপার দিয়ে, আলমারির ভিতরে কেচি গেট লাগায়া, পর্দা দিয়ে, বাউন্ডার ঘরের ভিতরে এত হেফাজতে যদি রাখো, নারী না স্বর্ণের চাইতে দামি যদি হয়, নেককারিনী নারী, ওই নারী কিভাবে পর্দা করা দরকার, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় না ধানকে বোঝাতে কেউ পারে কোথায়। বলেন ঠিক না বাবু? সেই যিনি পর্দায় থাকে ওই যিনি হেফাজত থাকে, সেই যিনি পর্দায় থেকে ওই যিনি গুণগত মান ভালো থাকে। কথা হয় না? সেই যিনি পর্দায় থেকে ওই জিনিসের গুণগত মান ভালো থাকে। কেমনে? দোকানে 10টা করে ঠুঙ্গা জোরে রাখছে দোকানদার, বুড়াবুড়ি লাঠি হাত দিয়ে ভর দিয়ে যায়, নাতুনি করে যায় পটে টুকরি না করো যখন সিরবা নিছে সিরা সংখ্যা কোন ইচ্ছা উপরে সিরা যায় না, সিরবলি সেটা পট করে কোন উপরে ঢুকা সিরা গেছে। যখনই পটটা নষ্ট হয়ে গেছে, পরের দিন যে লোক পটে কিনবা ভগবান কিনা চলবে না, উঠাইয়া গেছে লুপ্ত হয়ে গেছে। যখনই আপনার পটে ঠুঙ্গা পটটা নষ্ট হয়ে গেছে, তখন তার গুণগত মান নষ্ট হয়ে গেছে। কথা বলে যেই না ব্যাপারটা যায়, ওর গুণগত মান নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক না? ঠিক।
তাহলে পৃথিবীর মধ্যে